এক প্রাথমিক শিক্ষকের বাড়ির সিঁড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অনুরাগ পাণ্ডে, বয়স 52 বছর। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে দীর্ঘদিন ধরে গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি এক টাওয়ার কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। বুধবার 7 সকালে ওই এলাকার মৃণাল রায় নামে এক প্রাথমিক শিক্ষকের বাড়ির সিঁড়িতে তাকে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়া মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্বভাবতই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্কুল শিক্ষকের দাবি, মঙ্গলবার রাতে অনুরাগ পাণ্ডে তার বাড়িতে এসেছিলেন বর্ষবরণের পার্টি নিয়ে আলোচনা করতে। সেখানে দুজনে মিলে মদ্যপান করেন। মদ্যপানের পর অনুরাগকে বাড়ি যেতে বলে তিনি ঘরে ঘুমাতে চলে যান। সকালে ঘুম থেকে ঘরের বাইরে বেরিয়ে দেখেন সিঁড়িতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। মনে হচ্ছে মদ্যপ অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন। টাওয়ারে ইঞ্জিনিয়ার করছিলেন। মোটামুটি আমার সাথে পরিচয় 5 বছরের মতো, কিন্তু গাজলের মোটামুটি 7-8 বছর থাকে। এখানে আসলো কি করে? এখানে এমনি জিম করতে আসতো, এমনি রাত্রিবেলা আমার সাথে পরিচয় থাকতো, রাত্রিবেলা খাওয়া করতে আসতো। কালকে রাতে আসলো, বললো দাদা 35 আছে, 35 বানাবো আমরা। ঠিক আছে, আসো তুমি। রাত্রি একটা মোটামুটি 1:45 থেকে 1টা মধ্যে এসেছিল। তারপরে বললাম তুই অনেক মদ খেয়ে আছিস, তুই বাড়ি যা। বাড়ি যাওয়ার পরে তারপরে চলে আসি 2টা পরে। তারপরে বাড়িতে ছিল, উপরে সিঁড়ি থেকে নামতে গিয়ে এই অবস্থা, আজ সকালবেলা থেকে এই অবস্থা পড়েছে। আমি বাড়িতে ঘুরছিলাম, ব্যাস এটাই হচ্ছে গল্প। একাই ছিল, কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। আমি চলে এসেছি, বাড়ি থেকে ঘুমাচ্ছিলাম। তারপরে কোথায় পড়েছিলাম জানি না। সকালে উঠে থেকে এই অবস্থা। তারপরে সবাই ফোন করলাম, বাড়িতে ফোন করলাম, থানাতে ফোন করলাম। এদিকে এই খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। বর্ষবরণের প্রাক্কালে মালদার ইংরেজবাজার থানার পুলিশের বিশেষ প্রয়াস নজরে এলো বুধবার। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া 2 শতাধিক মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। এই উপলক্ষে এদিন ইংরেজবাজার থানা প্রাঙ্গণে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া বিভিন্ন নামি দামি কোম্পানির 243টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেন প্রকৃত দাবিদারদের হাতে। স্বভাবতই মোবাইল প্রাপকদের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। তারা ইংরেজবাজার থানার এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন এবং পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান। সবাই মিলে এই শপথ নেব যে আমরা সবাইকে সাহায্য করব। এটাই, সবাই যদি নিজেদেরকে সাহায্য করি, প্রশাসনকে সাহায্য করি, আমার মনে হয় সবাই ক্ষতি হবে। থ্যাংক ইউ সকলকে। আমরা মোবাইলগুলো ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রোগ্রাম করেছি সেটা শুরু করছি। আপনাদের হাতে মোবাইল তুলে দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হলো পুরাতন মালদা পৌরসভা এলাকায়। বুধবার পুরাতন মালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়াসামন্ডি এলাকা থেকে এদিন উন্নয়নমূলক কাজের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহিন নেয়ার, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান 10 নম্বর ওয়ার্ডের 2টি বুথে মোট 20 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের সূচনা করেন, যার মধ্যে রয়েছে ড্রেন সংস্কার, রাস্তা সংস্কার, নতুন ড্রেন তৈরি সহ কবরস্থানে 2টি হাইমাস্ট লাইট বসানোর কাজ। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, পুরাতন মালদার 20টি ওয়ার্ডে মোট 242টি উন্নয়নমূলক কাজ করা হবে। সেই কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পে 6 কোটি 20 লক্ষ টাকা দিয়েছেন। এছাড়াও পুরাতন মালদা পৌরসভা থেকে 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট 7 কোটি টাকার কাজ হবে। আজকে আপনারা জানেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ চলছে। পুরাতন মালদা পৌরসভায় আমাদের 62টা ওয়ার্ডে মাননীয় 62টা বুথে 20টা ওয়ার্ডে আপনারা জানেন প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আমরা 6 কোটি 20 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু আমাদের মানুষের মতামত এবং মানুষের যে সিদ্ধান্ত প্রত্যেকটা বুথে, সেই হিসাবে আমাদের প্রকল্প যেটা দাঁড়িয়েছে 242টা, খরচ প্রায় 7 কোটি টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 6 কোটি 20 লক্ষ টাকা দিয়েছে, 80 লক্ষ টাকা আমরা পৌরসভা থেকে দিচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই কারণেই যে সারা বাংলাতেই আমাদের বিভিন্ন প্রকল্প
যেটা হচ্ছে আজকে 10 নম্বর ওয়ার্ড 7টা কাজ হবে, সেই কাজের আমরা শুভ সূচনা করলাম। আমরা একটা কথা বলি যে স্বপ্নে সুখ, শ্মশান এবং কব্বরস্থানে শান্তি। সেই কব্বরস্থান 10 নম্বর ওয়ার্ড, যেটা 12 বিঘা বলা হয়, সেখানে 2টো হাইমার্স লাইট হচ্ছে, তার আনুমানিক খরচ প্রায় 7.5 লক্ষ টাকা। বাদবাকি অন্য কাজ আছে। আজকে আমরা 10 নম্বর ওয়ার্ড আমরা এখানে সেই কাজের শুভ শিলান্যাস করলাম।